শাকিব খান বনাম চিত্রনায়িকা শবনম বুবলি। তো যেটি হচ্ছে যে আসলে শাকিব খান এবং চিত্রনায়িকা বুবলি কিংবা অপু বিশ্বাসের নামটি যখন আসলে প্রসঙ্গে আসে তখন অনেকেই আসলে অনেক ধরনের আলোচনা করে থাকেন। তো আপনারা জানেন যে এবারের ঈদে দুইটি ছবি মুক্তি পেতে যাচ্ছে, বিশেষ করে আলোচিত দুইটি ছবি। একটি হচ্ছে চিত্রনায়িকা শবনম বুবলি অভিনীত রিভেঞ্জ আর চিত্রনায়ক শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি। তো এই দুইটি সিনেমা নিয়ে যেটি হচ্ছে সাকিবিয়ান বা সাকিব ভক্ত যারা রয়েছে, অন্যদিকে চিত্রনায়িকা বুবলি ফ্যান যারা রয়েছে, তাদের মধ্যে একটি বিশাল যেটি আমরা লক্ষ্য করছি যে তর্ক বিতর্ক এবং আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে। এদিকে যেটি হচ্ছে যে চিত্রনায়ক শাকিব খান অভিনীত যে তুফান সিনেমাটি মুক্তি পাচ্ছে, এটি হচ্ছে রায়হান রাফির পরিচালনায় পেন ইন্ডিয়ান চলচ্চিত্র, যেখানে বাংলাদেশের অনেক শিল্পী সহ দেশের বাইরের বলিউডের অনেক তারকারাও কিন্তু অভিনয় করেছে। এদিকে চিত্রনায়িকা শবনম বুবলি এবং রোশনের অভিনীত রিভেঞ্জ ছবিটি মুক্তি পাচ্ছে। তো আমি এই দুইটি ছবি নিয়ে আমার যে বক্তব্য, আমার যে কথা, সেটি হচ্ছে যে আসলে আমি মনে করি বাংলা চলচ্চিত্রের এই দুঃসময়ে যেটি হচ্ছে যে আসলে শবনম বুবলিকে আলাদা করে দেখা বা চিত্রনায়ক শাকিব খানকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। আমি মনে করি একটি জিনিস যে প্রত্যেকটি বর্তমান যে প্রেক্ষাপটটি রয়েছে, বর্তমান প্রেক্ষাপটে আসলে চলচ্চিত্রের অনেক সংকট রয়েছে। আমরা খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে আমরা চলচ্চিত্রের সময়টি অতিক্রম করছি। এদিকে যেটি হচ্ছে শাকিব খান অভিনীত যে চলচ্চিত্রগুলো রয়েছে, এই চলচ্চিত্রগুলো আমরা ম্যাক্সিমাম চলচ্চিত্রগুলো যেটি লক্ষ্য করছি, অকেশনালি ছাড়া যেটি হচ্ছে যে নর্মাল ডেগুলোতে বা নর্মাল উইকে কিন্তু কোনো ছবি মুক্তি দেওয়া হচ্ছে না। তো যেটি হচ্ছে শাকিব খান বনাম শবনম বুবলির বিষয়টি যেটি আমি বলতে চাই যে এর আগে আমরা দেখেছিলাম যে গত ঈদে চিত্রনায়ক শাকিব খানের ছবি মুক্তি পেয়েছিল প্রিয়তমা, অন্যদিকে চিত্রনায়িকা বুবলির ছবিও মুক্তি পেয়েছিল। তো তৎকাল এর আগের ঈদে কিন্তু দুইটি ছবি মুক্তি পেয়েছিল, চিত্রনায়িকা বুবলির, শাকিব খানের একটি ছবি। তো এবারের ঈদে যেটি আমরা আসলে দেখছি যে আবারও কিন্তু চিত্রনায়িকা শবনম বুবলির সঙ্গে কিংবা শাকিব খানের সঙ্গে শবনম বুবলির কিন্তু মুখোমুখি হতে যাচ্ছে। তো দুইটি ছবির যেটি আমরা বলতে চাই যে আসলে একটি ছবি যদি মুক্তি দেওয়া হতো, আজকে কারো না কারো ছবি কিন্তু আসার প্রয়োজন আছে। কারণ শাকিব খান অভিনীত যে ছবিগুলো রয়েছে অনেক বিগ বাজেটের থাকে, তবে রিভেঞ্জ ছবিটিও কিন্তু আমার জানা মতে অনেক বিগ বাজেটের ছবি। তো সেই ক্ষেত্রে এই শবনম বুবলি কিংবা শাকিব খানকে আমি আলাদা করে দেখতে চাই না। একটি কথাই বলবো যে বর্তমানে এই প্রেক্ষাপটে দুইটি ছবি মুক্তি দেওয়া হচ্ছে, রিভেঞ্জ এবং হচ্ছে শাকিব খান অভিনীত তুফান ছবিটি। তো তুফান ছবির এরই মধ্যে কিন্তু যে গান রিলিজ হয়েছে কিংবা টিজার দেখানো হয়েছে, এটি কিন্তু বেশ আলোচনার তুঙ্গে রয়েছে। তো এখানে আমরা বলতে চাই যে শাকিব খানের সঙ্গেই কিন্তু প্রথম জুটিবদ্ধ হয়ে চলচ্চিত্রে পা রাখেন চিত্রনায়িকা শবনম বুবলি, তারপরে তাদের সঙ্গে একে অপরের সঙ্গে রিলেশন, তারপর বিয়ে, বাচ্চা। এদিকে শাকিব খানের যেটি বিষয়টি রয়েছে, শাকিব খানের সঙ্গে কিন্তু আমরা চিত্রনায়িকা শবনম বুবলি কিংবা অপু বিশ্বাস কিংবা বাংলাদেশের কোনো নায়িকাই শুধু নয়, কাউকেই কিন্তু আমরা দেখছি না যে শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করতে। বর্তমান সময়ে শাকিব খান কিন্তু কলকাতা অভিনেত্রী কিংবা বলিউডের অভিনেত্রীদের সঙ্গেই তিনি অভিনয় করছেন এবং বিভিন্ন চলচ্চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে শাকিব খানের ভেরিয়েশন, অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে তার একটি পরিবর্তন কিন্তু আছে। এক একটি ছবিতে এক এক ধরনের গেট আপ, এক এক ধরনের লুক কিন্তু আমরা লক্ষ্য করেছি। এরই মধ্যে রিভেঞ্জ ছবির যে ফার্স্ট লুক পোস্টারগুলো বের হয়েছে কিংবা কিছু ফুটেজ আমরা দেখেছি, সেখানে দেখেছি যেটি হচ্ছে শাকিব খানের যেরকমটা তুফান ছবিটি ব্যাপক অ্যাকশন আমরা কিন্তু লক্ষ্য করেছি। তো সেই অ্যাকশনের জায়গা থেকে রিভেঞ্জের যে পোস্টারগুলো বের হয়েছে, সেখানে কিন্তু আমরা চিত্রনায়িকা শবনম বুবলিকে অ্যাকশন মুখী দেখছি, চিত্রনায়ক রোশনকেও কিন্তু আমরা অ্যাকশন মুখী দেখছি। তো সেই জায়গা থেকে এসে আসলে বর্তমান প্রেক্ষাপটে চিত্রনায়িকা শবনম বুবলি বরাবরই আমরা গত দুইটি ঈদ ধরে আমরা দেখছি শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় না করলেও কিন্তু প্রায় এই দুইজনের ছবি কিন্তু মুখোমুখি হচ্ছে। আর এখানে যে বিষয়টি বলতে চাই যে তুফান সিনেমাটির যে টিজার কিংবা গান প্রকাশিত আছে, গান কিন্তু এরই মধ্যে কিন্তু বেশ সাড়া ফেলেছে। তো আমি মনে করি যে
চিত্রনায়িকা শবনম বুবলির এই ছবিটি, রিভেঞ্জ ছবিটি, অন্যদিকে চিত্রনায়ক শাকিব খানের এই তুফান ছবিটি, দুইটি ছবি কিন্তু আমার মনে হয় বেশ কম্পিটিশন হবে। আরেকটি বিষয় যেটি হচ্ছে যে আজকে আমি যদি মনে করি শাকিব খানের শুধু তুফান সিনেমাটি মুক্তি দেওয়া হোক, সেই বিষয়টিকে যদি নিয়ে আসি তাহলে কি হবে যে বাংলাদেশে এমনও অনেক সিনেমা হল আছে যেটি আমরা লক্ষ্য করেছি যে এরই মধ্যে তুফান সিনেমার যারা টিম রয়েছে বা যারা এটি প্রযোজনা সংস্থা রয়েছে যারা ডিস্ট্রিবিউশন করবে, এরই মধ্যে বিভিন্ন হল মালিকদের সঙ্গে, সিনেপ্লেক্স মালিকদের সঙ্গে তারা বসেছিল। সেখানে তুফান সিনেমাটির যে পরিমাণের অর্থ দিয়ে সিনেমাটি নিতে হবে, অর্থাৎ টেবিল মানি দিয়ে নিতে হবে, এটি নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক সিঙ্গেল হল মালিকরাই কিন্তু এটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, অনেকে কিন্তু সে আলোচনা থেকে রাগ করে উঠে হয়ে গেছে। তো এদিকে রিভেঞ্জ ছবি, অন্যদিকে তুফান ছবি, তো সেক্ষেত্রে দুইটি ছবি একসঙ্গে মুক্তি পাচ্ছে, এটিকে আমি খুবই পজিটিভলি নিচ্ছি। আমি শবনম বুবলির প্রসঙ্গ যদি না টানি কিংবা শাকিব খানের প্রসঙ্গ না টানি, যদি আমি বলি যে আসলে ভালো মানের দুইটি ছবি আসলে আমি মনে করি এট এ টাইম মুক্তি যদি পাই বিশেষ অকেশনে, তাহলে কিছু কিছু সিনেমা হল রয়েছে যারা শাকিব খানের সিনেমা নেয়ার মতন ক্যাপাবিলিটি, অর্থ তাদের আছে বা সেই বাজেট তাদের থাকে। অন্যদিকে যদি সেটি না থাকে তাহলে কি করবে? সেই সিনেমা হলগুলো কি সেই পুরনো মুক্তিপ্রাপ্ত ছবি চালাবে? সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে শাকিব খানের সঙ্গে যখন অন্য ছবিটি আসবে তখন এই ছবিটি হয়তো বা শাকিব খানের মতন টেবিল মানি কিংবা এত টাকার প্রয়োজন হবে না, সেই ক্ষেত্রে তারা এই ছবিটি নিতে পারবে। তো সেই আবার শাকিব খানের ছবি কোনো হলে রয়েছে, এরকম এক সপ্তাহ চালাবে, পরের সপ্তাহ দেখা গেছে রিভেঞ্জ ছবিটি চালাবে, তুফান রিভেঞ্জ, এভাবে চেঞ্জ করে করে কিন্তু চালাতে পারবে। কিন্তু একটি ছবি যদি মুক্তি দেওয়া হয়, সেখানে আমি মনে করি যারা আমরা আমাদের বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সুপারস্টার শাকিব খানকে পছন্দ করি, তারা হয়তো অনেকে চিন্তা করতে পারে যে শাকিব খানের সঙ্গে কোনো ছবি যেন মুক্তি দেওয়া না হয় বা কোনো ছবি আসলে সেটাকে আমরা সহ্য করতে পারছি না। এটি আসলে আমি মনে করি চলচ্চিত্র প্রেমী হিসাবে আমাদের মোটেও উচিত না। কারণ যখন দুইটি ছবি আসবে তখন কিন্তু দর্শক একই সপ্তাহে যদি মনে করে হল পরিবর্তন করে যে এই সপ্তাহে বা এই ঈদে দুইটি ছবি মুক্তি পেয়েছে, এই ছবিটি দেখেছি, এখন অন্য ছবিটি দেখি, দুইটি ছবির গল্প কিরকম বা দুইটি ছবির নির্মাণ কিরকম, দুইটি ছবির ভেরিয়েশন কি আছে, এই বিষয়গুলো জাস্টিফাইয়ের জন্য আমি মনে করি দুইটি ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে যার হাত ধরে, যার সঙ্গে জুটিবদ্ধ হয়ে চিত্রনায়িকা শবনম বুবলি চলচ্চিত্রে আসেন, তার সঙ্গে কিন্তু এখন তিনি বরাবরই প্রত্যেকটা অকেশনালি মুহূর্তে তার চলচ্চিত্র মুখোমুখি হচ্ছে। তো আমি আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে প্রশ্ন করতে চাই, একদিকে শাকিব খান অভিনীত তুফান ছবিটি মুক্তি পাচ্ছে, অন্যদিকে শাকিব খানের এক্স, সেটি স্ত্রী হিসাবে বলি বা তার গার্লফ্রেন্ড বলি, আগে হবে তার গার্লফ্রেন্ড, তারপরে স্ত্রী, তারপরে সন্তানের মা। তো সেই জায়গা থেকে এসে আসলে এই যে সাবেক দুজন মানুষের, সাকিবও বুবলির বেলায় সাবেক, সেটি শাকিব খান নিজেই বলেছেন, বুবলিও কিন্তু তিনি তাদের এই সম্পর্কের বিষয়টা এখন যে জোরালোভাবে একসঙ্গে আছে সেই বিষয়টা কিন্তু আর স্পষ্ট করছেন না। সেক্ষেত্রে এই যে একই সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করার সফল চিত্রনায়ক, চিত্রনায়িকা, তারা এখন মুখোমুখি হচ্ছে ব্যক্তিগত জীবনের বাইরে, এটি নিয়ে আসলে আপনাদের বক্তব্য কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।